এবিভিপি উত্তর জেলার সংযোজক অনিকেত দেবের ওপর রাস্তায় প্রকাশ্যে হামলা চালানো করা হয়। আর এই অভিযোগ কংগ্রেস নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে। ধর্মনগর মহকুমার কালাছড়া স্কুল সংলগ্ন এলাকায় অনিকেত দেবকে মারধর করা হয়। এদিন কালাছড়া স্কুলে এবিভিপির ডেপুটেশন সেরে ফেরার পথে এই মারধরের ঘটনা সংগঠিত করে বলে জানা যায়। আহত অনিকেত দেবকে ধর্মনগর হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তী সময়ে শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর মহকুমা হাসপাতাল থেকে তাকে আগরতলাস্থিত জিবিপি হাসপাতালে স্থানান্তর করে। এদিকে এবিভিপি ছাত্র সংগঠনের পক্ষ থেকে ধর্মনগর থানায় কংগ্রেস নেতা জাহাঙ্গীরের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ধর্মনগরের রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 জোন। আমরা কালকে যে একটা ঘটনা হয়েছিল চুরাইবাড়ি না কি বলে শনিজরাতে একটা ছেলে ক্লাস 2-তে পড়ে, তাকে তার কি বলবো যে তার জন্য আমরা মেমোরেন্ডাম দিতে চুরাইবাড়ি থানাতে যাচ্ছিলাম। সেই সময় আমরা কালাচড়া যাওয়ার পরে স্কুলের মধ্যে একটা প্রবলেম হয়েছিল। আমরা কালাচড়া স্কুলে ঢুকেছিলাম। স্কুল থেকে বাইরানোর সময় জাহাঙ্গীর নামে একজন ব্যক্তি এসে আমাদের অনিকেত দেব, আমরা ডিস্ট্রিক্টের দায়িত্বপ্রাপ্ত, সেকে খুব মারধর করে। তারপর তো আমরা এর গলায় একটা সোনার চেইন আছে, সেটাই নিয়ে চলে যায়। কতজন ছিল? তারা 2 জন ছিল। তার নাম হলো জাহাঙ্গীর হোসেন। মানে যে আক্রমণ করেছে কি কারণে এরকম ঘটনা? কোনো কারণ নেই, শুধু এসে মারধর করেছে। তো তোমরা এবিবি করো তাই বলে মারধর করেছে। মানে মানে ওরা কোথায় আক্রমণ করেছে? কালাচড়া বাজারে স্কুলের সামনে। আশেপাশে কি লোক ছিল না? লোক ছিল। মানে কেউ কি মানে এই প্রোটেস্ট করার জন্য আসেনি কি? ওরা আসার আগেই ওরা চলে গেছে। জাহাঙ্গীর হোসেন করে কি? জাহাঙ্গীর হোসেন সঠিক জানি না কি করে, তবে জানি তুমি কংগ্রেসের একটু দায়িত্বে ছিলেন। তোমার পরিচয়? আমি সুবিন নন্দী আমার নাম, আমি ধর্মনগর নগর শাখার সম্পাদক। এখন তোমরা কি পদক্ষেপ গ্রহণ করবে? আমরা ওকে এখানে অ্যাডমিট করিয়েছি, তারপর আমরা এখন চিকিৎসা চালাবো, তারপর আমরা ধর্মনগর থানায় গিয়ে এফআইআর করবো।